ঢাকা শোরুমে হ্যাঁ ঢাকা শোরুমে আমার লবণ মাখো ভালো করে। গতকালকে আপনারা দেখছেন যে আমার লালির বাচ্চা হয়েছে। আর কিছুদিন আগে যে আমাদের জমি কাটছিল যে খড়গুলো আছে একদিন বৃষ্টির কারণে আমরা শুকাইতে পারিনি। তো আজকে সকাল সকালে যে রোদ উঠছে তা আমি আর ছড়া চিন্তা করছি যে আজকে এই যে খড়গুলো যেগুলো আছে এগুলো শুকাবো, কারণ খড়গুলো আপনার বৃষ্টির কারণে পচা নষ্ট হয়ে যেতেছে। ওইসে এ কটাই দাও নিয়ে আগে থুয়েই তারপর আবার অল্প রয়েছে অল্প পরে দিয়ে দিব। হ্যাঁ বান্ধব আঙ্গাও আমি সরাইতে থাই, তুমি বয়ে থাও। বেশি করে লাগতো না সরাইতে। কি গো জাহেদ, কি অবস্থা? খের তো ফসবো হে বৃষ্টির আগে একবারে নষ্ট হয়ে যেতেছে খের। এতদিন তো বার করতে না, একবার গইলে গেছে গা। কতদিন বৃষ্টি হইলে একটু না শুকা দিতে পারো নাই, পচবই তো। রোদ উঠছে, হ্যাঁ কড়া রোদ। এই যে কটা আছে এই পাশেটা দিয়ে দাও তাহলে হইব। তারপরে তো মোটামুটি শেষ হয়েছে, অনেকখানে সরা লেছে আজকে। ওই জায়গা থেকে একারে তোমার এই পর্যন্ত এই দিক দিয়ে সরাইছে। আর ওই যে পানি আনছি, পানি খাও। গ্রামের মানুষ যারা আপনারা বলেন যে সহজ সরল, আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। গ্রামের মানুষ কখনো সহজ সরল না। গ্রামের মানুষ যে মানুষটারে দেখবেন মানে বাজা মাছ উল্টা খেতে পারেন, একটা সহজ সরল চেহারা, ওই মানুষটা হইতেছে সবথেকে থেকে বিশ্ব আপনার শয়তান। তার ভিতরে শয়তান মনে করেন যে প্রত্যেক দিন হাবুডুবু করে। কে লেগে এই কথাগুলো কইতাছি, এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আমি পরিষ্কার করছি, অনেক জঙ্গল আছিল, এটা পরিষ্কার করে থুইছি। ওই যে ওই পাশে যে ধান শুকো দিছে এক ব্যক্তি, অন্য হয় ধান লইছে। আমি হ্যাঁ কইছি যে এই পাশে আমি যখন পরিষ্কার করছি লেন আমি শুকো দেবো। হ্যাঁ কী করছে, আমি বাড়ির তাইতে তো ভোর সকালে আইয়া হ্যাঁ শুকো দিয়া থুয়ে দিছি, শুকো দিয়া থুয়ে দিছি।
এখন আমি বলছি যে আজকে ঠিক আছে, আপনি যখন আজকে শুকো দিচ্ছেন তাহলে নিয়ে যান, কেন তুর্কি আবার মানে একসাথে তুর্কি বানাই খেন না, জায়গাটা দখল করেন না। এই কথা কইছি দেখকারে কাজ্জা ঝগড়া একবারে মুখ ফুলে রয়েছে। বলেন গতবার তো একের এতখানি উঠে গেছে সব। হয় এই যে এই পর্যন্ত পানি ওঠে আমগো দিকে, তোমার এই যে সাইডটা দেখতেছো না, এই পর্যন্ত পানি ওঠে। তো আমগো দিকে তো তোমার 6 মাস পানি থাকে না, 6 মাসে মাছ তোমার অনেক বড় হয়। মনে করো যারা প্রজেক্ট করে এরা লাখ লাখ টাকা লাভ করতে পারে, এর লেগেই তো প্রজেক্ট করে। লাভ তো করবো, 6 মাসের মধ্যে ভালো লাভ হয়। হ্যাঁ শহরের মাইয়া গ্রামে বিয়ে হয়েছে তোমার, কপালটাই খারাপ। হ্যাঁ, জীবনে চিন্তা করছো যে খেট টের হুগার লাগবো, গ্রামের কাজ করার লাগবো, ধানের কাম? কোনোদিনই না। আমার মা সবসময় চাইছে যে কোনো গৃহস্থের কাছে যেন আমার বিয়ে না হয়। এই গৃহস্থের কাছে বিয়ে হয়েছে। এখন গৃহস্থ বাড়ি বিয়ে হয়েছে, এখন তো খাটল লাগবেই, কপালটাই খারাপ। হ্যাঁ, কপালটা খারাপ। আমার স্বপ্ন ছিল গৃহস্থের একটা ভালো মাইয়া আইব। হ্যাঁ, মনে করো যে সাত করে রানবো, সাত করে তোমার সব কাজ টাজ করতে পারবো, আমার লগে সব কাজ টাজ করে দিব। এখন তুমি তো এই এত বছর হয়ে গেছে, এখনো ঠিক মতো রান্দাই পারো না। যে রান্ধো আমি যে গৃহস্থ নিয়ে, হ্যাঁ, কই যে রান্ধো পেটে নারী বুড়ি যেমন উল্টাইব খাইলে এরকম লাগে। জীবনে আমি রান্না করিনি। বিয়ের পরে ভাত রান্না কেন হেরেই তো জানি না, এনে শিখলাম। ঢাকা শহরের মাইয়া, হ্যাঁ, ঢাকা শহরের মাইয়া, হ্যাঁ, আমার বড় বড় করে ঢাকা শহরের মাইয়া, আমরা গ্রামের পোলা, বুঝা নাই? দেখো তোমার ঢাকা শহরের মাইয়া গ্রামের লইয়ে পড়ছি তোমারে, আর আমরা যাই না। দেখছো গ্রামের পোলা এত ব্র্যান্ডের এলে বিয়ে হইয়া গ্রামে আইছো, ঢাকা শহরের মাইয়া সাফাবাস। হ্যাঁ, তুমি ঢাকা শহরের মাইয়া বরাবর গ্রামে আইসস কে দিলে বিয়ে হইয়া লইছো কলিগা বিয়ে আইসস কে? আমি বিয়া করলে আই পড়বি তাইলে বিয়ে আইসি বাপের বাড়ি থাকে মোর বাড়ি। তো তোমার ছায়া পড়া বোঝো নাই, সকালে এই মুহূর্তে সূর্যের আলো তো লেগে এই খেটটি দেরিতে হবাই। এই যে মুহূর্তে তোমার সকালতে রোদ ওঠে, লেগে এই জায়গাটা তোমার দখল করে বয়ে রয়েছে। করবই মানুষের কামে তো শয়তান মানুষ। তাহলে বাইরের দিকে যাই, পরে যদি শুকায় তাহলে আজকে তুলবো, আর না শুকাইলে কালকে তুলবো না। হ্যাঁ, আচ্ছা এই বোতলটা লই লো, আমি কাছে লই। ওই তোমার খেরগুলো আছে না, খেরগুলো সবগুলো শুকায় আই না, পরে যে এই জায়গার মধ্যে টুরকি দিতে হইব। এনে তো গেছে বার তোমার টুরকি আসছিল। শহরের মাইয়া গোবর কাছে দিয়ে যাও। এই তো গোবর কেমনে কাছে দেখছো, খাইবা? তুমি কাস্তার বা নাও, এমনি এমনি ধরে লইবা। মায়ের সকালবেলা গোয়াল কাছে নেই। হ্যাঁ, এর লেগে তো এই যে রে ঘুমতে উঠে গেছাস, তুই দেখ কেমন করে। এই যে আয় আয় ডাক দেও, শুধু আয়নি আইতো না, আর মাল লগে খায়। রান্ধো তাহলে, মাছই রান্ধো, আচ্ছা পেঁয়াজ দিয়ে ভালো করে কষাইয়া রান্ধো, আচ্ছা যে স্বাদ হয় কিনা। তোমার তো রান্ধা আবার স্পেশাল। রান্তারে না রে ভাই।
কেউ আম পারবা? আম পারতারো তুমি? ওই যে দুইটা কে আম্বানি নি খাইবা নি? এলো এই তিনটা হইল আমগো কুট্টু বলে আম বানিয়ে নিয়ে খাইব ওইব না তিনটা আরো লাগবো না না এত পাইবে বেটা এমনি তো করে আও তাহলে বাড়ির দিকে যাই লাস্ট আমি তো নিব আমি কই নিব এ তুই নাকি শোষা হ্যাঁ ওই দেখ দৌড় মারছি ঘুমাই গেছে গা তাহলে হ্যাঁ ঘুমলো থুয়া পরে এই যে আম বানিয়ে নিয়ে দি করো হ্যাঁ দাও কি আমাকে বানাই লাইছো এই যে কেমনে বানাইছো কেমনে বানাইতাম যেমনে বানাই হেমনে বানাইছি খাই দে একটা কেমন লাগে দেখো লাগে ঠিক আছে বালু থেকে একটু লবণ কম হয়েছে লবণ কম হইছে হ্যাঁ একটু লবণ দাও আচ্ছা লবণ দাও মাখো ভালো করে এটি খাইয়া পরে ধানগুলা গাড়া দিতে হইব নাও মা একবার করে ধুয়ে গেছে খাও একটা খাই দাও কেমন লাগে স্বাদ হয়েছে হ্যাঁ অনেক স্বাদ লাগে একটা খাই দিই এবার মোটামুটি লবণ ঠিক আছে স্বাদ হইছে ও একলা একলা সরাই লইতেছ হ্যাঁ সরাই দি জীবনে চিন্তা করছি এরকম কাম করা লাগবো ধানের হ্যাঁ জীবনও না কি স্বপ্ন দেখছিলা অনেক বড় লোকের লগে বিয়ে হইব খালি হইবা আর খাইবা না হ্যাঁ বড় লোকের বিয়ে গ্যাসের রান্দাম খামো আর অনেক ই করল লাগে হ্যাঁ গোবর কাছর লাগে গরুর ই করল লাগে ধান হব দেওয়ার লাগে পায়না পরিষ্কার করার লাগে এই যে সকালবেলা আপনারা দেখলেন খড়গুলা শুকো দিয়ে গেছি এখন প্রায় দুপুর 2টার মতো বাজে এখন খড়গুলোর আপনার এই যে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে দাউরা অনেক জায়গায় এটাকে গ্রাম্যবাসী কাটাইলেও বলে কিন্তু আমাদের দিকে বলে দাউরা এটা দিয়ে খড়গুলো আপনি একটু মানে উলট পালট করে দিব যাতে নিচের যে খড়গুলো আছে এগুলো শুকায় যায় আর কি খড়গুলা লাড়া দিয়ে ফেলছি কিন্তু সমস্যা হয়েছে এই যে খড়গুলা আপনার ভিজা এখন পর্যন্ত শুকায় নাই মানে ওই যে বন্যার পানিতে জমি আপনার ডুবে ফেলছিল তো পর বন্যা থেকে আপনার ধান কেটে আনছি এর জন্য যে খড়গুলো যেগুলো আছে কার পচা গেছে গায়ে 10-12 দিন বৃষ্টির কারণে শুকো দিতে পারিনি এখন এই যে আজকে রোদ উঠছে শুকো দিচ্ছি কিন্তু এই যে এক রোদ্রে শুকায় না একার পচা হয়ে গেছে গা আমরা গ্রামের মানুষ প্রচুর খারাপ আমি নিচে একজন গ্রামের মানুষ তারপর আমি স্বীকার করতেছি যে আমরা গ্রামের মানুষ প্রচুর পরিমাণে খারাপ আমাদের পেটের মধ্যে বা হিংসা প্রতিহিংসায় ভরা প্রচুর পরিমাণে আমরা হিংসা এই যে দেখেন আমার খড়গুলো পচতেছে তারপর ওই যে নিচে যে জায়গাটা আছে এটা আমি পরিষ্কার করছি পুরাটা এই জায়গার মধ্যে শুকো দেওয়ার দিত না এই জায়গার মধ্যে মানে যার জায়গা না হয় শুকো দিয়ে থুয়ে দিছে আমার আগে এখন কিছু বললেই লাগবে ঝগড়া এই তো সমস্যা